জায়গাটা ক্লিয়ার রাখছো। হরিবল জয়রাধে বারটা ভোগাল দিলেন না ভোগাল নাই আর ভোগাল নাই আর ওইটা নেই হরে কৃষ্ণ জয়রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই হ্যালো 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 জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় রাধে হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় জয় মহাপ্রভু হরি বল আমার সামনে একটু ক্লিয়ার করো ভাই হরি বল জয় রাধেশ্যাম জয় রাধে হরে কৃষ্ণ হরি বল রাধে
जय राधे हरि बोल जय निताई हरि बोल जय गौर गौरांग राधर मन ब्रह्म नारायण हरे कृष्ण राम जय गुरु गौरांग नारायण हरे कृष्ण नाम जय गौर गौरांग राधर मन ब्रह्म नारायण हरे कृष्ण राम गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः दोष जनंजन चक्र तस्मै श्री गुरुवे नमः।
রাধাকান্ত নমস্তুতে। কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে গো বৃন্দাবনে সারি ভীষণ দেবী প্রণমামি হরি প্রিয়ে। গুরু আর যত শিক্ষা গুরুগণ তাহাদের সবার চরণ আমি করিলাম বন্ধন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি তাহারই প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে গো, করেন ভক্তগণে। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী মধুপাল ভট্ট দাসের রঘুনাথ। এই জয় গোসার করি চরণ বন্দন, এই জয় গোসার করি চরণ বন্দন।
আমার দয়াল গুরু গো ও ও অগুরু আমারে আছে আছে তোমার মনে আছে গুরু গো আমার অগয়াচ্ছে মনে গয় আমার দয়াল গুরু আমার আছে আছে তোমার মনে দয়াল গো আমার মনে খুলো মা এ দোনো দয়াল গো আমার জীবন মনে গো দয়াল গো আমার মান কুল মা জন জন আমার জীবন মন গো আমার সবই দিলাম তোমার
চরণে সপিয়া গো গুরু গো আমার সবই দিলাম তোমার চরণ সপিয়া গুরু গো আমার সবই ছবি দিলাম তোমার চরণ ও সপিয়া আমার শাশুড়ি দিনা তোমার দয়াল গো আমার যৌবনী গেল কত রঙ্গ রসে আমার কি হইবে সে জীবন বয়সে গো আমার যৌবন গো আমার কি হইবে গেল কত রঙ্গ আমার কি হইবে আমার শেষ বয়স যৌবন গেল কত রঙ্গ গুরু গো আমার কি হইবে আমার বাকি রইল কান্না আমার বাকি রইল কান্না মাত্র আমার বাকি রইল মানুষ গুরু গো
সংসার বিষয় নলে আমার দিবা বেশি আমার হিয়া জলে এই সংসার বিষয় মানুষ বলে তো বইতে রাখলে বহু জায়গার অভাব আছে বিভিন্ন বইতে বই জানো বইতে সংসার বিষয় নলে আমার দিবা বেশি আমার হিয়া জলে সংসার শয়নলে আমার দিবা বেশি আমার না জানে কি হবে পরে পরে যাবে গো ওই আমার না জানে কি হবে পরে যাবে আমার না জানি পরিণামে গো হইবা দয়া আমার না জানি কি হবে হবে পরিণামে গো আমার না জানে কি হবে পরিণামে পরিণামে গো হইবা দয়া আমার না জানি কি হবে অদয়াল গো পরিণামে আমার কি হই আমার কি হইবে পরিণামে আমার কি হইবে ওই আমার এই বয়সে আমাকে পরিণামে আমার কি হইবে ওই আমার এই আমার এমন ওরে পরিণামে আমার কি হইবে ওই আমার এই বয়সে আমার এমন হলো গো
এ পরিণামে আমার কি হইবে ওই আমার এই বয়সে আমার এমন হলো গো, ওগো পরিণামে আমার কি হইবে ওই আমার না জানি কি হবে হবে পরিণামে আইব আমার না জানি কি হবে হবে পরিণামে না জানি কি হবে হবে পরিণামে আমার না জানি কি হবে হবে পরিণামে আগুন গোসদিন আমায় দিও দেখা আগুন গোসদিন আমায় দিও দেখা যেদিন ভবে আমি থাকবো সেদিন আমায় দিও দেখা যেদিন ভবের গাছে আমি কাটব একা সেদিন আমার দিও দেখা যেদিন হবে গানে আমি থাকবো তুমি সেদিন আমায় দিয়ে দেখা আগুন গোসদিন
চৈতন্য প্রভু বলো শ্রীকৃষ্ণ জয় করো মুরে জগত বাজারে পতিত পাবন হেতু তব প্রভু আমার মত পতি আরে পাবে না অগয় আমার মত পতি আর পাবে না এগুলো ভবিষ্যৎ সারা মাগে আমার মত পতি আর পাবে না
তুমি নাকি দুবার আনিয়াছিলে তুলসিয়া তুমি নাকি দুবার আনিয়াছিলে তুলসিয়া আমার মসি আছে না কেন বুয়া ওজি 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 তুমি যাবো তোমার তেরা দাদা লালটার দরকার আছে এরকম তো না তোমার ডাকে তোমার বেড়ে ওই লালটার দরকার দিলে যখন জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই উপস্থিত আমার ভাগবত প্রাণ কৃষ্ণ অনুগত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা আপনাদের সিপাত মধ্যে আমি আমার ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণের দণ্ডবত প্রণাম জানাচ্ছি জয় রাধে আজকে গিরিরা কৃষ্ণনগত হইয়া এই হরিনাম যজ্ঞের দান করেছে যে ভক্তপ্রাণ বাবারা গিরিরা পূর্বপুরুষের মঙ্গল কামনায় এই জগতের শান্তি কল্পে ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞের আয়োজন করেছে তাদের
সকলের পরিবারের মঙ্গল কামনা করিয়া আমার মতই যদি নরধর বিষয়ের খিচ জানি না কোন জন্মের শত্রুর ফলে হয়তো ওনাদের কৃপা হয়েছে, এই ভাগ্যবানদের কৃপায় ওনাদের শ্রী অঙ্গনে এই শ্রীবাসের আঙ্গিনা আপনাদের মতো সারা সারা বছর বছর চর করা সব তাই সেদিজন আমি এই গ্রামে যদিও একবার এসেছি, আমার সঠিক মনে নেই, অনেক বছর আগে কোথায় যেন একটা অনুষ্ঠান করেছি আমার মনে হয়, সরস্বতী পূজায় নাকি যেন। হরে কৃষ্ণ। এই গ্রামে আমি অনেক বছর পরে এসেছি, যদি আমরা একই থানায় বসবাস করি, একই থানায় বসবাস, কিন্তু আমি কীর্তন জীবনী আপনাদের গ্রামে আসার মতো সৌভাগ্য আমার কমই হয়েছে। হরে কৃষ্ণ। যাই হোক সরিজন, আজকে সেই ভাগ্যবানের অশেষ কৃপায়, ওনাদের কৃপায় আমি ওনাদের শ্রী অঙ্গনে হরিনাম সংকীর্তনে দাঁড়িয়েছি। আমি এক নরাধম বিষয়ের কি বিষয়ের বাসনার মত্ত হই, কৃষ্ণ লোকে দেখাইয়া মালা মুদ্র করিবেশ ভজনের নাহিলেশ। জয় রাধে। ফিরি আমি লোকে দেখাইয়া মাকালের ফললাম দেখিতে সুন্দর ভাব, ভাঙিলে দে সে দেয় ফেলাইয়া। তাই সদিজন এই ভাগবতের কথা অমৃত লীলামৃত লহরী, ভগবতের ভক্তের কৃপা ভিন্ন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, সেই ভগবত কথা অমৃত কীর্তন করা যায় না। হরিবল। তাই আপনারা হয়েছেন ভক্ত, আর ভক্তের অধীন আমার ভগবান, ভক্তের অধীন ভগবান নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তের সম্মান। তাই সদিজন এক শাস্ত্র হয়েছে ভগবত শাস্ত্র, এক শাস্ত্র ভগবত শাস্ত্র, আরেক শাস্ত্র হয়েছে ভক্তি রসপাত্র। সেই ভগবত কথা যিনি আলোচনা করবেন, ভগবত কথা যিনি কীর্তন করবেন, সেই পাত্রটা শুদ্ধ হতে হয়, সেই পাত্রটা ভক্তিপূর্ণ হতে হয়, তবেই ভগবত কথায় আনন্দ মিলে। জয় রাধে। তাই আজকে আমার স্বর্গীয় মা বাবার আশীর্বাদ, আমার পরম গুরুদেবের অশেষ কৃপায় আপনাদের গ্রামে এসেছি। জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দান করতে পারবো। এই মুহূর্তে আমি যে লীলাটি নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, যদি আমার মহাপ্রভু কৃপা করেন, সেই লীলাটি হলো উদয় গোষ্ঠ। এবং আমাদের প্রত্যেকের জীবন প্রথম উদয় হয়, সেই উদয় থেকে অস্ত পর্যন্ত আমাদের কত কাজে লিপ্ত থাকতে হয়। গোবিন্দ আমাদেরকে পাঠিয়েছেন এই সংসারে, আমরা উদয় হয়েছি। আমার কোন দিন কার ডাক আসবে কেউ জানি না। তাই যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি মাথায় ধারণ করিয়া সাধু ভক্ত সঙ্গ করিয়া জীবনটা কাটাতে পারি। জয় নিতাই।
তাই তো কলি পাবন অবতার গৌর হরি, যুগ ধর্ম প্রবর্তকের তনে কলিতে আমার গৌর সুন্দর ভাগ্যবতী শ্রী সতীমায়ের গর্ভে জন্মগ্রহণ করিয়া এই কলিযুগ উদ্ধারের জন্য সহজ ব্যবস্থা করলেন। কি সহজ ব্যবস্থা? এই যে কলি কলি যুগ ধর্ম নাম সংকীর্তন, আর ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। কলি যুগে নারী পুরুষ একত্রে বসিয়া কীর্তন করে রে সবাই, হাত তালি দিয়া হরিব হরিব। তাই কলিযুগের সহজ বিধান, একই আসনে বসিয়া একই স্থানে বসিয়া কৃষ্ণ নাম করলেই কলিজীবের মুক্তি। হরি বল। এই মুক্তির জন্য উনি যে যজ্ঞদাতা আমার বাবারা যে যজ্ঞদান করছেন, শুধু যে দানে ওনাদেরই মুক্তি, ওনাদের পূর্বপুরুষের মুক্তি এমন কোন কথা নয়। এই নামের দ্বারা, এই কীর্তনের দ্বারা জগতের মুক্তি হয়ে যায়। হরি বল। যাই হোক, জগতের মঙ্গলের তরে আমার করুণাময় অনাদিরাদি গোবিন্দ এই কলিযুগে হরিনাম সংকীর্তনে বিধান করলেন। তাই মধুময় মধুময় শ্রীদা আমার সকাল বেলা করুণ উদয় কালে শয়ন মন্দির ত্যাগে করে, শয়ন মন্দির ত্যাগে করে যখন বাহিরে এসে আকাশের দিকে লক্ষ্য করেছেন, আকাশের সেই সকালের বেলা আকাশের সেই সাদা সাদা মেঘমালা আছে না, জমা জমা মেঘমালা থাকে, সেই মেঘমালাকে দেখে গৌর সুন্দর আমার ভাবের পরিবর্তন হয়ে গেল। এমনি করে এই যে কলিযুগে আমরা জন্মগ্রহণ করিয়া বৃন্দাবনের রাধা গোবিন্দ লীলা রস কিভাবে প্রকাশ করলেন গৌর সুন্দর এমনি করে জানালেন। কিভাবে জানালেন? ওই যে আকাশের সাদা সাদা মেঘমালা দেখে গৌর হরি ভাবের পরিবর্তন হইয়া আমার গৌর সুন্দর আকাশের সেই সাদা সাদা মেঘমালাকে দেখে বেকুল হয়ে হাত তুলা দিয়ে ডাকতে শুরু করেছেন। ডাকছেন, এদেরকে ডাকছেন ভাবে বিমূঢ় হইয়া। তাই মহাজন লীলাটি দর্শন করে লীলার এক পাশ দিয়ে পদ লিখলেন, সচি রনন গোরা শ্যামলী বলে ডাকে, ডাকে গনে গনে
বলে ডাকে ও ডাকে আয় গো বলি আয় শ্যামলি ও ডাকে আয় গো বলি আয় শ্যামলি ওই আদি ডাকে গো বনমালি আয় গো বলি আয় শ্যামলি জয় রাধে। এই যে আজকে সুন্দর কিভাবে মনে করিয়া আকাশের সাদা সাদা মেঘমালাকে দেখে হাত তোলা দিয়ে ডাকতে শুরু করেছে। এই যে ভাব, এই ভাবের মরণ কারা বুঝতে পেরেছিল? হরি বল। ভাবের মরম বুঝিতে না রে ও ভাবের বুঝতে না রেখে অভাবে গোরল বাবের সাগরে উঠেছে ভাবে না ভরার বাবের সাগরে উঠেছে বুঝতে না রেখে ভাবের মরম বুঝতে ও ভাবের মরম বুঝতে না রেখে এই যে ভাবের মরমে মরমই ছাড়া অন্তরঙ্গ ভক্ত বিনা আমার গৌরের ভাবের মরম কেউ বুঝতে পারে না। এর জন্য প্রভু আমার কিন্তু দুই রকম লীলা করেছে। কলিযুগে মহাপ্রভু এসে লীলা করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন দুই রকম লীলা করে। কিরকম? বাহিরঙ্গ ভক্ত নিয়ে করেছে প্রভু নর্তন আর কীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে সেই বৃন্দাবনের রাধা গোবিন্দের রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত নিয়ে যারা আমার গৌরের পার্শ্বদ ভক্ত, যারা যুগে যুগে পার্শ্বদ ছিল, তাদেরকে নিয়ে করেছে রস আস্বাদন। বাহিরঙ্গ ভক্তদের নিয়ে করেছে নর্তন আর কীর্তন। তাই আজকে এই যে ভাব উদয় হলো, আকাশের সাদা সাদা মেঘমালাকে দেখে তমলি আর সমলি বলে ডাকছে। এটা কারণটা কি? কারণ তিনি গুষ্টলীলার কথা মনে পড়ে গেছে। তাই গুষ্টলীলার কথা যখন মনে পড়েছে, আজ গৌর সুন্দর আমার দমলি আর সমলি বলে ডাকছে। কিন্তু গৌর আজকে যে দমলি সমলি বলে ডাকছে, প্রথমে তো কেউ বুঝতে পারে না।
করে আমার নিত্যানন্দ প্রভু দয়াল নিতাই যা দয়াল নিতাই বুঝতে পেরেছে আজ আমার গৌর হরি সেই বৃন্দাবনের গোচারণের লীলা কথা স্মরণ হয়েছে, তাই বুঝিয়া পাবে গতি নিত্যানন্দ রায়। আগ বুঝিয়া পাবে গতি নিত্যানন্দ রায়। আগ সিংহের শব্দ করে বদন বাজায়। ওরে সিংহের শব্দ করে বদন বাজায়। আমার নিতার সিংহা বেজে উঠিল, আমার নিতার সিংহা বেজে উঠিল। আগে ডবলি সাবলি ডাকিতে লাগিল, নিতার সিংহা বেজে উঠিল। ওরে প্রেমানন্দে হরিবল, নিতার সিংহা বেজে উঠিল। প্রেমা হরিবল 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 হরি। নিতাই নিতাইও আজকে গৌরের ভাবে ভাবিত হইয়া মনে মনে ভাবছে আমার গৌর সুন্দর। বৃন্দাবনে ছিল কানাই, আমি তো ছিলাম দাদা বলাই। হরি বল, আমি তো বলাই ছিলাম, আজ আমার গৌর হরি ডবলি সামলি বলে ডাকছে। আমিও তো সিংহার ধ্বনি করতাম কষ্ট যাওয়ার সময় হইলে। তাই নিত্যানন্দ প্রভু এ যুগে সিংহা পাবে কোথায়? সিংহা না পেয়ে নিজের বদনটা দিয়ে নিজের মুখটা দিয়ে সিংহের ধ্বনির আওয়াজ করতে লাগলেন। হরিবল হরিবল। আওয়াজ শুনতে পেয়ে আমার মহাপ্রভু মা সচিরানীর কাছে যাইয়া বলছে, মাগো ও মা, নিতার সিংহা বেজে উঠেছে। মাগো আমায় দাও গো বিদায়। আগো মাগো আমায় আমায় দাও গো বিদায়। মাগো আমায় ওই আমি শিবাস আঙ্গিনায় যাব। মাগো আমায় দাও গো বিদায়। আঙ্গিনায় যাব আমায় মাগো। আমার মাগো আমার সাজাইয়া দেবে, সাজাইয়া দেবো। আমি শ্রীভা অঙ্গনে যাব। মাগো আমার সাজাইয়া দেবো। অঙ্গনে যাব। আজ আমার গৌর সুন্দর মায়ের কাছে বলছে, মাগো তুমি আমাকে সাজাইয়া দাও, আমি যে শিবাসের আঙ্গিনায় যেতে হবে। মা সচিরানী বলছে, বাবারে বাপরে নিমাই, তুই এমন ভাবে আমার কাছে বলছিস যেন তুই আমার কাছ থেকে চলে যাচ্ছিস।
আর কোনোদিন আসবে না। আমার মনে বড় ভয় রে নিমাই, কারণ তোর দাদা বিশ্বরূপকে হারিয়ে আমাকে তোর কার্যকলাপে দেখে তোকে দিয়ে আমার বড় ভয় হয়। কেন জানিস, তুইও যদি আমার বিশ্বরূপের মতো আমার বিশ্বরূপের মতো যদি তুই আমার বুকে ছেড়ে দিয়ে চলে যাস, তাহলে যে আমি মা হয়ে কেমন করে বেঁচে থাকবো রে নিমাই। তাই বলছি রে বাপরে নিমাই, ওরে বিশ্বরূপ পুত্র ছিল নিমাই রে, সবরে ছেড়ে গেল। পুত্র শ্যামরে ওরে তুই কি নিমা যাবে ছাড়িয়া রে, যাবে ওরে তুই বিনে আমার আরে কে নাই। তুই বিনে আমার আরে কে নাই। ওরে জগতে আমার আপন বলিতে তুমি যে আমার আরে কে নাই। জগতে আমার মা বলিয়া কে ডাকবে রে, আমার মা বলিয়া কে ডাকবে রে। ওরে তুই যদি নিমাই ছেড়ে যাবে রে, আমায় মা বলিয়া কে ডাকবে রে। তুই যদি নিমাই আমায় ছেড়ে যাবি, আমায় মা বলিয়া ওরে তুই যদি নিমায়া আমায় ছেড়ে যাবে রে, আমায় মা বলিয়া কে ডাকবে। ওরে তুই যদি নিমাই আমায় ছেড়ে যাবি, ওরে আমি জানি আমার প্রাণ জান রে, নিমাই রে আমি জানি আমার
জানে রে অভাগিনী মায়ে শান্ত ও আর তো কেহ নাই তাই বলছি বাপরে নিমাই তুই বিনে তুই আমার এই সংসারে আর কেউ নাই তাই বলছি রে নিমাই তুই তো প্রতিদিনই শিবাসের আঙ্গিনায় যাইয়া নর্তন কীর্তন করিস বাবা তুই নর্তন কীর্তন করিস তোকে দেখে আমার বড় দুঃখ হয় বাবা তুই প্রতিদিন শিবাসের আঙ্গিনায় যাইয়া তোর সোনার তনুটা সোনার দেহটা ধুলায় গড়াগড়ি গাইয়া তুই হরিনামে মত্ত হইয়া ধুলায় গড়াগড়ি দিস আমার তো কোনো কিছুর অভাব নেই তুই কেন ওই শিবাসের আঙ্গিনায় যাইয়া ধুলায় গড়াগড়ি দিয়ে কীর্তন নর্তন করিস বাবা তাই আমার বাসনা তুই আমার ঘরে থাকিয়া আমার চোখের সম্মুখে থাকিয়া আমার আঙ্গিনায় নর্তন কীর্তন কর আমি মা হইয়া আমার জন্মটা সার্থক করবো বাবা নিমাই বলছে মা গো ও মা তুমি কেন বুঝতে পারছো না মা তুমি যেদিন আমাকে পুত্র রূপে পেয়েছিলে তার আগে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলে হে গোবিন্দ তুমি যদি আমাকে একটি আর কি সন্তান দাও আমার বিশ্বরূপটার এই অবস্থা তার সংসারে মতি নেই তুমি আমাকে আরেকটা সন্তান দিও যে সন্তানের দ্বারা পৃথিবী এই জগতের মঙ্গল হয় হরি বল তাই জগতের মঙ্গলের জন্য তোমার মনোবাসনা পূরণ করিতে আমি যে তোমারই পুত্র হয়ে জন্ম নিলাম না তাই ঘরে বসে যদি নাম নেই ঘরে বসে যদি নর্তন কীর্তন করি ঘরের মঙ্গল হবে কিন্তু জগতের মঙ্গল তো হবে না জগতের মঙ্গলের তরে আমার যে শিবাসীর আঙ্গিনায় যাইয়া নর্তন কীর্তন করতে হবে মা আর না হলে জগতের লোক এই জগৎবাসী হরিনামটি গ্রহণ করবে না আমার হরিনাম প্রচার হবে না জয় রাই তাই বলছি মা আগো মাগো আমায় সাজাইয়া দেবো আগো আমায় আগো মাগো আমায় সাজাইয়া দেবো আমি শিবাশয়া আমি নয় যাবো মাগো আমায় সাজাইয়া দেবো
বিদায় নিচ্ছে। আর ইকে নিত্যানন্দ সিংহের ধ্বনি আওয়াজ করছে, বদন দিয়ে সিংহের ধ্বনি আওয়াজ করছে। নিতাই যাদের সিংহের ধ্বনির শব্দ শুনতে পেয়ে নবদ্বীপে যত গৌর ভক্তরা ছিল তারা সবাই কি করছেন, নিত্যানন্দের সিংহের ধ্বনির আওয়াজ শুনে ধাইয়ে আসছে। সবাই সকল গৌর ভক্তগণ দাঁড়িয়ে আসছে। তাই মহাজন বলছেন, আগো দাইল পণ্ডিত গৌরী দাসে জানে নাম রে, আগো দাইল পণ্ডিত গৌরী দাসে জানে নাম রে। আরে ভাইয়া রে ভাইয়া রে বলে জয় অবিরাম, ভাইয়া রে বলে জয় অবিরাম। আমার অভিরামের বিরামে নাই রে, আমার অভিরামের বিরামে নাই রে। ওরে ভাইয়া রে ভাইয়া রে বলে অভিরামের বিরামে নাই রে। আমার অভিরামের বিরামে নাই রে। ওরে ভাইয়া রে বলে অভিরামের বিরামে নাই রে। ভাইয়া রে ভাই, ওরে ভাইয়া রে বলে অভিরামের বিরামে নাই রে। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। ধাইল পণ্ডিত গৌরীদাস, তাহলে দেখা গেল এই যে গৌরীদাসের পূর্বতত্ত্ব বিচার করলে দেখা যায় কে গৌরীদাস পূর্ব লীলায় কে ছিলেন, পূর্ব লীলায় ছিলেন, বৃন্দাবন লীলায় ছিলেন সখা সুবল। তাই পূর্ব লীলায় সখা সুবল, এ যুগে এসে হয়েছে গৌরীদাস। পূর্ব লীলায় যিনি ছিলেন শ্রীদাম সখা, এই যুগে এসে হয়েছে অভিরাম সখা। হরিবল। এমনি করে গৌরাঙ্গী পার্শ্বজন সঙ্গে লইয়া নবদ্বীপে এসেছেন নাম প্রেম প্রচার করিতে। হরিবল। জয় রাধে। তাই সেদিন দেখতে দেখতে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, গোষ্ঠীর সময় বলে বয়ে যাচ্ছে। তাই এখনো যারা এই ভগবানের শ্রী অঙ্গনে নববৃন্দাবনে আসেন নাই, আমি সকলের চরণ প্রার্থনা করছি আপনারা চলে আসুন। অনাদিরাদি গোবিন্দের লীলা অমৃত লহরী, সেই মধুর লীলা কথা শ্রবণ কীর্তন করুন। শ্রবণেই জীবের মঙ্গল, শ্রবণ না করলে কোনোদিন কৃষ্ণ প্রেম জাগ্রত হয় না। জয় নিতাই গৌর হরিব। যাই হোক, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, সিংহার শবদ করি বদন বদন। আজকে আমার গৌর সুন্দর কিভাবে সেজেছে লক্ষ্য করুন। চরণে নপুর মাঝে সর্বাঙ্গে চন্দন, চরণে নপুর এগো চরণে নপুর মাঝে সর্বাঙ্গে চন্দন, বংশে বদনে বলে চলো গোবর্ধন, বংশে বংশে বদনে বলে চলো গোবর্ধন। বংশীবদন দাস ঠাকুর উনি বলছেন যে চরণে নপুর মাঝে গৌর ভরি আজকে যেভাবে সজ্জিত হয়েছে,
গোষ্ঠলীলার ভাব ধরেছে। এই ভাব যখন ধরেছে তাহলে গোষ্ঠলীলা যদি আস্বাদন করিতে হয় কোথায় যেতে হবে? চলো গোবর্ধন, বংশীবদনে বলে চলো গোবর্ধন। গোবর্ধন মানে বৃন্দাবনে, গোবর্ধন আছে তো একমাত্র বৃন্দাবনে। আর গৌর সুন্দরের আরেক নাম গোবর্ধন। অনাদিরাজি গোবিন্দ যিনি গোবর্ধন পর্বতকে হাতের তালুতে ধারণ করে রেখেছিল, তার আরেক নাম গোবর্ধন। আবার গোবর্ধন একটা পর্বতের নাম, হরিবল। তাই বংশীবদন ভাবে ভাবিত হইয়া গৌর সুন্দরের চরণ প্রার্থনা করছে, বলছে এই প্রভু গো, যদি তোমার গোষ্ঠলীলা করার সাথ থাকে তাহলে তো এখানে হবে না। যদি তোমার গোষ্ঠলীলা করার শখ থাকে, গোষ্ঠলীলা আস্বাদন করবার ইচ্ছা থাকে, তাহলে যেতে হবে কোথায়? গোবর্ধনে। গোবর্ধন চলে গোবর্ধন, গোবর্ধন গোবর্ধনে চলে গোবর্ধন। করবে যদি দুষ্ট গোচারণ, গোবর্ধন চলে গোবর্ধন। তুমি করবে যদি দুষ্ট গোচারণ, গোবর্ধন চলো গোবর্ধন। গোবর্ধন চলে গোবর্ধন। তুমি করবে যদি দুষ্ট গোচারণ, গোবর্ধন চলে গোবর্ধন। করবে যদি দুষ্ট গোচারণ, গোবর্ধন চলে গোবর্ধন। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। তাই আজকে অনেক দেবদ্বীপ লীলা এখানে স্থগিত রেখে আমার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে আজ গৌর সুন্দর বৃন্দাবনী ভাবে যখন ভাবিত হয়ে গেছে, শাস্ত্রেও আছে গৌর ভক্ত কবু না যায় বৃন্দাবন, আর গৌর দিনে প্রাপ্ত নহে ব্রজেরই নন্দন। গৌর ভক্ত যারা, প্রকৃত গৌর ভক্ত যারা, তাদের বৃন্দাবন যেতে হয় না বাবা, তারা হৃদয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করতে পারে। তাই শাস্ত্রে আছে গৌর ভক্ত কবু না যায় বৃন্দাবন, আর গৌর বিনে প্রাপ্ত নহে ব্রজের নন্দন। গৌরকে আশ্রয় না করে ব্রজেন্দ্র নন্দন কীর্তন করিতে করিতে, এই যে শ্রবণ, প্রথমেই নববিধ ভক্তি স্থান, শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ। স্মরণ মানে এই যে অন্তরে আমার গোবিন্দ রূপকে ধারণ করিয়া স্মরণ করো, গোবিন্দকে স্থাপন করিয়া গোবিন্দের নাম গুণগান কীর্তন স্মরণ করা। যে এখানে মনে হয় ওই যে গোচারণী, রাখাল গুণ গোচারণে যাচ্ছে, ওই তো যাবটির পথে যাচ্ছে, হরিব, এটাকে বলা হয় স্মরণ। জয় রাধে। তাই অষ্টসাত্ত্বিক বাবু যখন উদয় হয়েছে আজ গৌর সুন্দরের সকল ভক্তদের নিয়ে, গৌর ভক্তদের নিয়ে আবার বৃন্দাবন লীলা আস্বাদনে এলো, তারা রত হয়ে গেছে। যাই হোক, আমরা বৃন্দাবন লীলা স্মরণ করবো। আমরা জানি বৃন্দাবনের লীলার সহায়কারী বৃন্দাবনের কৃপাময়ী রাধা ঠাকুরানী। রাধারানীর কৃপা ছাড়া সেই বৃন্দাবনের গোবিন্দ কৃপা লাভ করা যায় না। আমরা একটু রাধারানীর জয়ধ্বনি করব। সবাই মায়েরা একটু আমার সঙ্গে রাধারানীর চরণে আত্মসমর্পণ করবেন। সবাই আমার সঙ্গে বলবেন রাধারানী যেন সবাইকে কৃপা করেন, এবং রাধারানী কৃপা ছাড়া এই গোবিন্দের কৃপা কিন্তু লাভ করা যায় না। তাই আমরা একটু রাধারানীর নাম নেব। রাধারানী কি? সবাই একটু জয়ধ্বনি করবেন। রাধারানী কি? বৃন্দাবন ধাম কি? রাধারানী কি? গৌর ভক্তবৃন্দ কি? আপন আপন গুরু গোসাই কি? তোরা দেও রে আনন্দে রাধা রানীর জয়,
ও সবাই দেওরে আনন্দ রাধা রানী জয় উলুধ্বনি করেন উলুধ্বনি 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 রাধা রানীর জয় দিলে রাধানাথের দয়া হয় রাধা রানীর জয় দিলে রাধানাথের দয়া হয় দেওরে আনন্দ রাধা রানীর জয় তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম পদায়িনী সঙ্গে পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম পদায়িনী সর্বসময় নামটি নিলে থাকে না রে জমের ভয় মনে সর্বসময় নামটি নিলে থাকে না রে জমের ভয় তোরা রায় রে আনন্দ রাধা রানীর জয় জয় রাধে 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 জয় রাধে রাধে জয় ও জয় রাধে 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 জয় রাধে রাধে জয় ও মায়েরা সবারই ঠান্ডায় ধরে গেছে নাকি এখন তো রৌদ্র উঠে গেছে একটু রাধারানীর নাম শুনিয়ে একটু আনন্দিত হতে হয় হাততালি দিতে হয় হরিবল হরিবল জয় রাধে 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 জয় রাধে রাধে জয় ওই আমার বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে আমার বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে প্রাণ গোবিন্দের নয়ন মণি রাধে রাধে ওই আমার প্রাণ গোবিন্দের নয়ন মণি রাধে রাধে এ রাধে গো ওয় গো রাধে 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 জয় রাধে 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 গো ও গো রাধে আমার প্রাণ গোবিন্দের নয়ন মণি রাধে রাধে আমার প্রাণ গোবিন্দের নয়ন মণি রাধে রাধে এই অষ্টশক্তির শিরোমণি রাধে রাধে এই রাধে গো ওয় গো রাধে 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 জয় রাধে 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 গো ও গো জয় জয় রাধে জয় জয় শ্যাম আহা জয় জয় রাধে শ্রী বৃন্দাবন দান আগো জয় 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 রাধা রানী কি জয় আগো জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় ও জয় রাধে রাধে রাধে
হরি বল, জয় রাধে। তাই আমরা রাধারানীর স্মরণ করিয়া বৃন্দাবন লীলা স্মরণ করতে যাচ্ছি। জয় রাধে। তাই সুধীজন, আমি আপনাদের সন্তান। আমি আগেও বলেছি, সেই বৃন্দাবনের রাধা গোবিন্দ লীলা রস একমাত্র ভক্তি রস পাত্র বিনা, ভক্তি রস যোগ্য পাত্র বিনা সেই ভক্তির কথা, সেই ভগবানের কথা বলা যায় না বাবা। তাই আমার লীলাটি পরিবেশন করতে গিয়ে হয়তো অনেক অপরাধ হবে, অনেক ভুল ত্রুটি হবে। সেটা নিজের সন্তান মনে করে ও ছোট ভাই মনে করে আমাকে সকল অপরাধ থেকে ক্ষমা করে দিবেন। হরি বল, জয় রাধে। জয় রাধে। মদ মধুময় শ্রীদাম বৃন্দাবনে, মধুময় শ্রীদাম মধুর শ্রীদাম বৃন্দাবনে, গগনে অনেক বেলা হয়েছে দেখতে পেয়ে, কুষ্ঠলীলা গরু বাছুর নিয়ে মাঠে যাওয়ার সময় হয়েছে দেখতে পেয়ে, দাদা বলরাম বৃন্দাবনের দাদা বলরাম, দাদা বলরাম সংকেত বনে বসে সেই সংকেত ধ্বনি করবার জন্য তৈরি হয়েছে। সংকেত অর্থাৎ বৃন্দাবনে যখন গুচারণে যাওয়ার সময় হইত, বৃন্দাবনে একটা প্রথা ছিল, যখন গুচারণে যাওয়ার সময় হইত, আপনারা জানেন বৃন্দাবনে আমরা জানি 9 লক্ষ ধেনু ছিল। এই 9 লক্ষ ধেনু রাখবার জন্য তো অনেক রাখালগণের প্রয়োজন, তাই না? তাই সকল রাখালগণ দিকে বাড়ি বাড়ি যাই এতটাকে আনা সম্ভব নয়। তাই বৃন্দাবনে প্রথা ছিল সংকেত বাজনা। এই বাজনার ধ্বনি শুনে সকল রাখালগণ এসে একত্রিত হয়ে যার যার পালের বাছুর গরু বাছুর নিয়ে একসঙ্গে মাঠে যাইত। তাই আজকে বলরাম দাদা সকল রাখালগণকে সংকেতটা জানাবার জন্য বৃক্ষের ছায়ায় বসে যন্ত্রপাতিগুলা সংকেত ধ্বনি মানে বাজনা, এই বাজনাগুলা নিয়ে বসেছে। এবং বলরাম বাজনাগুলো কিন্তু বিভিন্ন ধরনের বাজনা আছে। বৃন্দাবনের সংকেত বাজনাগুলা বলরাম মুখ দিয়ে আদেশ করতো, আর সঙ্গে সঙ্গে যন্ত্রগুলা বাজতে শুরু করেছে। তাই আজকে বলরাম সেতার, সারঙ্গ, বীণা, মৃদঙ্গ এগুলা নিয়ে বসেছে। হরে কৃষ্ণ। এগুলো নিয়ে বসেছে এবং আদেশ করছেন, তার বদন দিয়ে আদেশ করলেন, বলছে
বাজত রে সব গুটো বাজনা, বাজত রে সব বাজত রে সব গুটো বাজনা, বাজত রে সব সাজত বলি বীরে, সাজত আজি সাজত বল ভিড়ে, বলাই মদে গুর্ণিত যুগল নয়ন, মদে গুর্ণিত বলাই মদে গুর্ণিত অতর যুগল নয়ন, নট পট পাঙ্গশিরে, নট পট পাঙ্গ অবলাই, নট পট পাঙ্গশিরে, রাধে। এই যে বলছেন ছোট বাজতরে সব গুটো বাজে না, সাজত বলি ভিড়ে। আজকে বলরাম, আজকে যে সাজে সজ্জিত হয়েছে মদে ঘূর্ণিত, মদে ঘূর্ণিত মানে মদে খাওয়ার মাতালের মতো বলরাম দুইটা নয়ন যুগল, নয়ন যুগল মানে দুটা নয়ন লালে লাল হয়ে আছে। হরিব কেন লালে লাল হয়ে আছে? বলাই কৃষ্ণ নামের মদ খেয়েছে, কৃষ্ণ বলাই কৃষ্ণ নামের মদ খেয়েছে, আচ্ছা তাই তো বলাই আজ মাতাল হয়েছে, কৃষ্ণ নামের মদ খেয়েছে। তাই তো বলাই আজ মাতাল হয়েছে, কৃষ্ণ নামের মদ খেয়েছে। বলাই কৃষ্ণ নামের মদ খেয়েছে। যারা কৃষ্ণ নামের মদ যারা পান করেছে, যারা কৃষ্ণ নামের মালা গেঁথেছে, তারা কোনোদিন কৃষ্ণ নাম ছাড়তে পারে না, তারা মাতালের মতো হয়ে যায়। যারা কৃষ্ণ চরণের দেহ মন প্রাণ জীবন যৌবন, যারা আমার গোবিন্দ চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়েছে, তারা মাতালের মতো আমার গোবিন্দ চরণ নিয়ে ভাবনা চিন্তা করে মাতালি হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই আজ বলরাম কৃষ্ণ প্রেমে মাতাল হইয়া এই যে যন্ত্রগুলাকে আদেশ করলেন, বলরামের আদেশ পেয়ে যন্ত্রগুলা বাজতে শুরু করেছেন। আর বলরাম ভাবছে যে যন্ত্রগুলা তো বাজতেছে, আর আমার ভাই কানাই তো এখন আসছে না। হ্যাঁ, আমি দেখি, আমি তাড়াতাড়ি গিয়ে ভাই কানাইকে নিয়ে আসি। এই যে কৃষ্ণ প্রেমের মাতাল তো হয়েছে, তাই আজকে মাতালের এসে মাতালের মতোই কৃষ্ণকে আনতে যাচ্ছেন। যাওয়ার মধ্যে হঠাৎ করে, যেমন মনে করুন পূর্ব দিক থেকে সকালে যদি আমরা সূর্য উঠে পূর্ব দিক থেকে যদি পশ্চিমে যাই সকালবেলা, তাহলে আমাদের নিজ অঙ্গের ছায়াটা সম্মুখে পড়বে। যারা কৃষ্ণ চরণে গোবিন্দ সঁপে দেয়, গোবিন্দ চরণে সঁপে দেয়, তাদের কি অবস্থা হয় দেখুন।
তারা এই পৃথিবীতে কি আছে না আছে, কে কি বলছে, সেই দিকে খেয়াল থাকে না। তদ্রুপ বলরাম আজকে নিজের ছায়া নিয়ে মাটিতে পড়তে পারে, সেটা মনে হয় আজকে প্রথম দেখেছে। তাই মদে মাতালে গঠিত হইয়া যখন বলরাম কৃষ্ণ প্রেমে আকুল হইয়া কৃষ্ণকে আনতে যাচ্ছেন, হঠাৎ নিজ অঙ্গের ছায়াকে মাটিতে দর্শন করিয়া আপন তনুয়া ছায়া রে হেরিয়া রূপাবেশ হই বলাই রূপাবেশ হই আগো হো 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 ছাগ বলিয়া আগো হো 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 ছাগ বলিয়া বলরাম আপন তনুয়া ছায়া রে হইয়া আপন ছায়াকে লক্ষ্য করে বলছে, আরে একে হ্যাঁ এই ও বাবাকে পড়ছে না। অর্থাৎ এই যে হো 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 এটা কি, এটার কারণ হলো বলরাম ছিলেন একটু তুতলা। জগতে যারা তুতলা হয়ে জন্ম নেয় তারা একসঙ্গে একটা কথা বলতে পারে না। তাই বলছে, এই তুই কে রে, তুকে আমার পথ ছেড়ে দাও পথের বলাই, আমার পথ ছেড়ে দাও পথের বলাই, আমি আনতে যাবো প্রাণের কানাই, পথ ছেড়ে দাও পথের বলাই, আমার পথ ছেড়ে দাও পথের বলাই। অর্থাৎ বলরাম তো ছায়াকে অঙ্গুলি দেখাচ্ছে, ছায়া অঙ্গুলি দেখাচ্ছে। বলরাম বলছে, তুই কে রে, সঙ্গে সঙ্গে এই ধ্বনিটা প্রতিধ্বনিত হইয়া আবার বলরামের কানে আসছে, বলছে তু কে রে। দেখবেন এটা যে বলরামের বেলা হয়েছে এমন কোনো কথা নয়। আমরাও যদি একদিকে পাহাড় একদিকে সরোবর তার মধ্য দিয়ে হেঁটে যায়, সেই সময় যদি কোনো শব্দ বা প্রতিধ্বনি করি, সেই ধ্বনিটা আবার প্রতিধ্বনিত হইয়া আমাদের কানে আসে, আসে না কোনো এক সময়। হরে কৃষ্ণ। তদ্রুপ বলরাম ভাবছে, হ্যাঁ এই বেটার সাহস তো। হরে কৃষ্ণ, হরি বল। এরা সেটিং প্র্যাকটিস ভালো হয় না, সাউন্ড ভালো, এরা ইয়েটা ভাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাই আজকে বলরাম ভাবছে যে এর সাহস তো কম নয়। হ্যাঁ এ আমি যা করছি তাই করছে, তার মানে আমাকে পথ দিবে না। এ বোধহয় জানে না আমি আমার প্রাণের ভাইকে আনতে যাচ্ছি, এ বোধহয় আমার পরিচয়টাই জানে না। আমি যে বৃন্দাবনের কানারি ভাই, কানারি বড় ভাই, সে বোধহয় জানে না আমাদের ভাই কানায় কত অকাসুর বকাসুর পুতনা রাক্ষসীকে পর্যন্ত বধ করে ফেলেছে, আর সেই ভাইকে, তারই ভাইকে আজকে সে রুদ্ধ করে রেখেছে। এই পথের বলাই আমায় পথ ছেড়ে দে, পথের বলাই আমি আনতে যাব প্রাণের কানাই, পথ ছেড়ে দে পথের বলাই আমি আনতে যাব। বলরাম যা করছে, যা অঙ্গভঙ্গি করছে, বলরামের ছায়া তাই করছে। বলরাম যা বলছে তাই প্রতিধ্বনিত হয়ে আসছে। বলরাম এবার ভাবছে, ও বুঝেছি, এই বেটার সঙ্গে আজকে আমাকে যুদ্ধই করতে হবে। আমাকে পথ যখন ছাড়ছেই না, দেখেন কৃষ্ণ প্রেমের মাতাল যারা ভাবছে যে এই বেটা আমাকে ছাড়বে না, পথ ছাড়বে না, আমাকে পথ ছাড়বে না, ওনার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ যখন করতে হবে তাহলে তো
তাকে জানিয়ে দেওয়া কর্তব্য। বীরত্বের আসল পরিচয় হয়েছে যদি প্রতিপক্ষকে যদি আপনি আক্রমণ করতে হয় তাহলে আগেই জানাতে হয়, "এই, আমি তোমাকে আক্রমণ করতে আসছি, তুমি প্রস্তুত হও।" তাই বলরাম ওই পথের ছায়াকে, নিজের অঙ্গের ছায়াকে লক্ষ্য করে বলছে, "এই, পথের ছায়ায় পথে শত্রু, আমাকে পথ ছাড়বে না তো? তাহলে দাঁড়া, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি প্রস্তুত হয়ে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত।" হরি বল। তাই বলরাম যা করছে, বলরামের ছায়া তো তাই করছে। বলরাম ভাবছে, বুঝেছি, এই যুদ্ধের কথা শুনেও সে ভয় করছে না, আমাকে ভয় পাচ্ছে না, বোধ হয় এটার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। তাই বলরাম যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সত্যি সত্যি কি করছে? ওরে করো এ পাছুনি, করো এ পাছুনি, কক্ষেতে বাদিয়া, করো এ পাছুনি, বলাই রুক্কা বেশ, ও বলাই রে আজি রুক্কা বেশ, বলাই রে রুক্কা বেশ, ওগো কাকা 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 কানাইয়া বলিয়া, ওরে গণ গণ শিক্ষা দে রে বলা, গণ গণ শিক্ষা দে, ঘন ঘন শিক্ষা বলরাম কাছুটি করছে আর মনে মনে ভাবছে যে আজকে আবার ওইটার সঙ্গে আবার যুদ্ধ করতে হবে। তাই রুক্কা বেশে হই, গরয়ে পাছুনি কক্কেতে বাঁধিয়া রাঙ্গা ধুলি গায়ে মাখে, রাঙ্গা ধুলি গায়ে মাখছে আর মনে মনে ভাবছে, কাকা কাই কানাই, কানাই রে ভাই রে কানাই, আমি তো ওই পথের শত্রুর সঙ্গে আজকে যুদ্ধ করতে যাচ্ছি, আজকে আমি যুদ্ধ করিতে যাচ্ছি, কিন্তু এই পথের শত্রুর সঙ্গে যদি আমি যুদ্ধ করে যদি আমি পরাজিত হয়ে যাই, যদি আমি ওই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আমি মৃত্যু মুখে পতিত হতে হয়, তাহলে তো এই জীবনে আর তোর সঙ্গে দেখা হবে না রে কানাই। আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমি যে আর তোকে কোনোদিন দেখতে পারবো না রে কানাই। তাই বলছি, কানাই রে কানাই, তুই একবার দেখে যা, তুই একবার দেখে যা, তুই না বিপদ বন্ধনে সে মধুসূদন, তুই না বিপদী কালে সর্বস্ব ত্যাগ করে সেই বিপদ থেকে দুর্ভক্তদের রক্ষা করিস ভাই। তাই বলছি রে কানাই, ওই আমার শেষের দিনে আমার দেখা দিও রে, ওরে প্রাণী গোবিন্দ, আমার শেষের দিনে
যাবে রে এ এ ভাই ও যদি আমার কেন ঘুরিয়ে যাবে আমার জীবনের রবি আমার অস্ত যাবে যাবে রে আমার জীবনের রবি ও যেদিন আমার নদীর কূলে আমায় নিয়ে যাবে ও যদি আমার নদীর কূলে ও যেদিন আমার আপন বলতে কেউ রবে না রে ভাই ও যদি ওরে আপন আপন বলতে ও যদি আমার আপন বলতে আমার কেউ চাইবে না রে এ ভাই আমার আপন বলতে ওই আমার শেষের দিনে দেখা দিও রে ওরে বাইরে কানাই শেষের দিনে হে কানাই তুই তো বিপদ ভঞ্জন হরি তুই মরিলে বাঁচাইতে পারিস তুই আহেন গা ভাই আমরা পেয়েছি তাই বলছি জীবন কানাই রে এ, ওরে তুই যে আমরা জীবনে জীবন
কানাই রে ওরে তুই যে আমরা জীবনে জীবন কানাই রে বন্ধুরে তুই না দেখিলে ওরে বাঁচে না জীবনে রে তুই না দেখিলে বাঁচে না বন্ধুরে তুই না দেখিলে বাঁচে না জীবন রে ও করে করে না তুই যে আমরা জীবনে জীবন জীবন কানাই রে জয় রাধে। তাই আজ আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করছেন দাদা বলরাম কৃষ্ণ প্রেমে বিভোর হইয়া নিজের পথের ছায়াকে নিজের শত্রু মনে করিয়া ভগবানের শরণাপন্ন হলেন। বাৎসল্য প্রেমে বিভোর হইয়া ভাই ভাই বলে ডাকছে, বলছে আমায় দেখে যা রে হে ভাই রে কানাই দেখে যা রে ওই আমায় দেখে যা রে আবার ভাই রে কানাই বন্ধুরে ডাকে রে তোর দাদা বলাই দেখে যা রে ভাই রে কানাই দাদা বলাই বন্ধুরে ডাকে রে তোর দাদা বলাই দেখে যা রে ভাই রে কানাই দাদা বলাই ওই আমরা তোর মতো এমন ভাই পাবো না
হয় কি না হয়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এদিকে বলরাম দাদা বলাই দাদা আজকে ঠিকই নিজের পথের শত্রু মনে করিয়া নিজ অঙ্গের ছায়াকে কায়া মনে করিয়া আকুল হইয়া কানাইকে স্মরণ করলেন। কানাই তো অন্তর্যামী, তাই মায়ের কোলে বসে নদী খাচ্ছে, মৃদু মৃদু হাসছে, বলছে হ্যাঁ দেখো দেখো দাদা বলরাম আজ কিভাবে ভ্রমে পতিত হয়েছে। যাই হোক বলাই দাদার এই সন্দেহটা আমার দূর করতে হবে, আর না হলে বলাই দাদা সত্যি সত্যি ওই নিজ অঙ্গের ছায়াকে কায়া মনে করিয়া সে ভ্রমে পতিত হয়ে যায়। তাই ভগবান কি করলেন, এক খণ্ড কালো মেঘ আকাশে উড়িয়ে দিয়ে সূর্যের কিরণটাকে ঢেকে দিলেন। এক খণ্ড কালো মেঘ আকাশে উড়িয়ে দিয়ে সূর্যের কিরণটা ঢেকে গেলেন। সূর্যের কিরণ যখন ঢেকে গেলেন বলরামের নিজ অঙ্গের ছায়াও মিলিয়ে গেল। অর্থাৎ সূর্যের কিরণ যখন নাই ছায়া তো থাকে না, ছায়া মিলিয়ে গেল। বলরাম ভাবছে দেখো দেখো তো, হ্যাঁ দেখেছো কাণ্ড, একবার আমি আমার প্রাণের ভাইকে স্মরণ করা মাত্র পথের শত্রু চলে গেছে। হেন কৃষ্ণ যার সহায় তার কি কোনো ভয় আছে? না না বাবা, কৃষ্ণ যার সহায় তার কোনো জগৎ কোনো ভয় নাই। তবে কৃষ্ণকে সহায় করতে হলে বা কৃষ্ণকে পেতে হলে কৃষ্ণকে যে ডাকার মতো ডাকতে হবে। কৃষ্ণকে যদি সহায় করতে হয়, বলরামের মতো পেতে হয়, তাহলে বলার মতো কৃষ্ণ নামের মদ খেতে হবে। তাই কৃষ্ণ যখন এক খণ্ড কালো মেঘ আকাশে উড়িয়ে দিয়ে সূর্যের কিরণ ঢেকে দিলেন, পথের শত্রু ওই যে বলরামের ছায়া ছায়া মিলে গেল। বলরাম নির্ভয়ে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাছুটি করেছে, যুদ্ধ করবে। একটা ভয় যদি আসে অন্তরে, অন্তর্ত্রাস, তাহলে তেমনিতেই শরীর ঘেমে যাবে, পরিশ্রান্ত লাগবে। তাই বলরাম পরিশ্রান্ত হয়েছে। শ্রীরাম সুদামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম সুদাম রে, এ শ্রীরাম সুদাম, আমি কানাইকে আনতে যাচ্ছিলাম কিন্তু আমি পারছি না, আমি পরিশ্রান্ত হয়ে গেছি, তোরা যাইয়া ভাই কানাইকে নিয়ে আয়। কানাই এখনো যে কুস্তি যাওয়ার জন্য তৈরি হচ্ছে না, কেন কি বিলম্ব করছে? তাই বলছি শ্রীরাম, ও শ্রীরাম শ্রীরাম, তোরা যা তাড়াতাড়ি নন্দালয়ে গিয়ে ভাই কানাইকে নিয়ে আয়। তাই সকল রাখাল গণ মিলে ও তারা গেল সবে নন্দে রদুয়ারে। ও তারা গেল সবে নন্দে দুয়ারে গো, তারা গেল সবে নন্দে দুয়ারে। অরুণয় উদয় বেলা সব শিশু হয়ে মেলারে উদয় বেলা রাধে
ও তারা তারা গেল সবে নন্দের আরে প্রণতি করিয়া কহিতে রাখালো রায় গো মাগো খানাই কে দাও আমরা লইয়া যাই গো গোষ্ঠে গো মাগো খানু কে দাও লইয়া যাই মাগো খানাই কে দাও লইয়া তোমার খানু কে দাও লইয়া যাই গো পুষ্টে গো তোমার কানাইকে তাড়াতাড়ি সাজাইয়া দাও অর্থাৎ সুদাম সুদাম বসুদাম সবাই নন্দালে ভিড় জমাচ্ছে শ্রীদাম কানাইকে ডেকে ডেকে বলছে কানাই রে এই কানাই তুই যে এখন নিশ্চিন্তে মায়ের মন্দিরে বসে আছিস কানাই দেখতে পাচ্ছিস না গোষ্ঠীর বেলা বয়ে যাচ্ছে কানাই তুই কি আজ গোষ্ঠী যাবে না সিদামের কথায় কানাই বলছে সিদাম রে এই সিদাম আমি তো চূড়া ধরা পরে গোষ্ঠী যাওয়ার জন্য বসেই রয়েছি কিন্তু রে ভাই কিন্তু দুঃখের বিষয় কি জানিস আজকে মস্ত বড় একটা বাধা পড়ে গেছে হরি বল আজকে একটা ভীষণ বাধা পড়ে গেছে কেন জানিস ওরে নন্দরানী মায়ে আমার দেয় না আমার মায়া আমার দেয় না ওরে বাইরে সিধা মামা আমার কি হলো নন্দরানী মায়ে দেয় নারী বিদায় কি হলো নন্দরানী ওরে বাইরে সিধা মামা কি হলো দায় নন্দরানী মায়ে ভাই রে আমি কেমন করে আজ গোষ্ঠী দেব আমার একমাত্র মা জননী আমার মা নন্দরানী আমাকে যে আজ আটক করে রেখেছে রে ভাই সিদ্ধাম কারণ মা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না আর মায়ের নিষেধ অপেক্ষা করে
আমি কেমন করে আজ গোষ্ঠী যাবো রে দাদা? দাম বলছে কি বললে? তোর মা তোকে আজ গোষ্ঠী যেতে দিচ্ছে না, তাই আমাদের ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে মায়ের আদেশটি বড় মনে করেছিস। আর আমরা বুঝি তোর কোনো কাজে লাগি না? তোর মায়ের সত্য কাছে সবকিছু আমরা রাখার না, কোনো কাজে লাগি না। কিন্তু রে, তাহলে তো বলতে হয় আমাদের এত ভালোবাসা ত্যাগ করে তোর মায়ের ভালোবাসা যদি বড় হয়ে থাকে, তোর মা নন্দরানী যে তোকে কত ভালোবাসে আমরা জানি। সেদিনের কথা বলবো, তাহলে শুনে নে। জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। আরে সামান্য নবদিন তোরে বেঁধেছিল গাছে, আরে সামান্য নবদিন তোরে বেঁধেছিল গাছে। তার মায়ের কাজে বাদি আমারে, আরে তার মায়ের কাজে বাদি আমারে। আরে সামান্য নবদিন তোরে তার মায়ের কাজে বাদি আমারে। হরি বল হরি বল হরি বল হরি বল। যেই শ্রীরামের মুখে এই মায়ের সম্বন্ধে কটূক্তি করেছেন, মায়ের একটি মন্দ বলেছে, গোপাল আনাদি আদি গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম রে, এই শ্রীরাম তুই কি বলছিস? আমার মা নন্দরানীর সম্বন্ধে তুই কটূক্তি করতে বলতে পারলি? তুই জানিস না রে শ্রীরাম, আমি দুনিয়ার সবকিছু সইতে পারি, কিন্তু আমার মায়ের মতো আমার মায়ের নিন্দা সইতে পারি না রে। তুই জানিস না রে শ্রীরাম, আমি দুনিয়ার সব সইতে পারি, আমার মায়ের মন্দটা আমি সইতে পারি না। তাই বলছি রে শ্রীরাম, ওই আমার মাকে মন্দ বলি না রে ভাই। আমার মাকে মন্দ বলি কৃষ্ণা রে ভাই রে। ওই আমার বাইরে সিধা আমার মাকে মন্দ বলি না রে ভাই। আমার মাকে মন্দ বলি ভাইয়ে জানে ভাইয়ের বেদ মায়ে জানে সন্তানে বেতন গো। ভাইয়ে জানে ভাইয়ের বেদ বেতন রে सीधा मेरे ए भाई जाने
জগতে পাইয়ে আমার মায়ের জানে সন্তানে বেদনে এই অবাগিনী মায়ের আর তো ও কেউ কেউ নাই রে ও ভাই রে আমার মায়ের আর তো কেউ নাই আমার মায়ের কেউ নাই রে ওরে আমার মায়ে আর তো কেউ নাই রে ওরে আমার মায়ে আর তো কেউ নাই আমার মায়ের তো কেহ নাই ও ভাই রে আমি জানি আমার প্রাণে জানে রে আমার প্রাণে জানে রে ও ভাই রে আমি জানি আমার প্রাণে জানে রে আমি জানি আমার প্রাণে জানে রে ওরে মাঝে আমার কেমন জানে রে আমি জানি আমার প্রাণে জানে রে আমার কেমন জানে আমার জানে রে ও সীতাম রে আমার মাঝে কেমন জানে রে আমি জানি আমার প্রাণে জানে রে ওরে বাজে ওরে কত দরদে মানে মনে জানে রে ওরে মাঝে আমার কেমন জানে রে আমি জানি আমার প্রাণে জানে রে ভাগিনী মায়ে আর তো আর তো কেউ নাই সীতা মেরে
আমার মায়ের আর তো কেউ নাই। মায়ের আর তো ও না শ্রীরাম, মা বড় ধন, জয় রাধে। মায়ের মতো এমন সম্পদ মা নাই সংসার অরণ্যতা। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। তাই জগতে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিবার ভাই। ভাই রে, মাতা পিতার যদি কৃপা না হয়, মাতা পিতার যদি আশীর্বাদ না হয়, জীবনে কোনোদিন উন্নতি লাভ করা যায় না। তাই আজকে ভগবান হইয়া দেখেন মাতৃপ্রেমী বিভোর হইয়া মায়ের জন্য শ্রীরামকে উপলক্ষ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। হে জগৎবাসী, তোমরা কেউ মাকে, মা বাবাকে অবহেলা করো না। মা বাবাকে বৃদ্ধকালে পৃথক ঘরে ফেলে রেখো না। কারণ এই মা বাবার যদি এক ফোঁটা নয়নের জল ধরে, তুমি একদিন মা বাবা হবে। তুমি যতটুকু তোমার মা বাবার জন্য করবে, তার চেয়ে 3 গুণ তুমি পাবে। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। তাই শ্রীরাম, তুই যে আমার মাকে মন্দ বলছিস, তুই জানিস তুই কত বড় সর্বনাশ করেছিস? জানিস শ্রীরাম, তুই যে আমার মাকে মন্দ বলছিস। কি বলছিস? আমার মা আমাকে বেঁধেছিল, সামান্য নড়ি খাওয়ার অপরাধে আমাকে বেঁধেছিল। এই জগতে আমাকে কেউ বাঁধতে পারে না রে শ্রীরাম, এই জগতে আমাকে কেউ বাঁধতে পারে না। তবে ভক্তের কাছে, ভক্তের প্রেমের কাছে আমি বাধা পড়ে থাকি। জয় রাধে। তাই বলছি রে শ্রীরাম, ওই আমি প্রেম ডোরে বাধা পড়ি গে শ্রীরাম, প্রেম ডোরে বাধা পড়ি। আমি প্রেমের কারণে এইগুলো ছাড়িয়া, প্রেমের ওই আমি ভিখারির বেশে দাঁড়ে দাঁড়ে ঘুরি। আমি ভিখারির বেশে, ওই আমি ভিখারির বেশে দাঁড়ে দাঁড়ে ঘুরি। দূরে বাধা পড়ি গো জগতে, প্রেম দূরে বাধা পড়ি। আমাকে প্রেমের ডুরে ছাড়া, ভক্তির ডুরে ছাড়া কেউ বাঁধতে পারে না। কিন্তু আমাকে সবাই তো পেতে চায়। এই জগতের সবাই আমাকে ডাকে, সবাই গোবিন্দকে ডাকে, সবাই ভগবানকে ডাকে। কিন্তু জানিস শ্রীধাম, আরে কত লোকে আমায় আমায় তোষিবার তরে,
কপট ভাবে প্রেম দেখায় আমারে, কত লোকে আমায় দুষিবার তোরে, কপট ভাবে প্রেম দেখায় আমায় বাহ্য ব্যবহারে চাই দুষিবারে, আমার বাহ্য ব্যবহারে চাই দুষিবারে, সে জানে না যে আমি অন্তর জামি হরি, তারা জানে না যে আমি অন্তর, তারা জানে না যে আমি অন্তর জামি হরি। আমি প্রেম নূরে বাধা পড়ি গো জগতে, প্রেম নূরে বাধা পড়ি। কি বলছে, কত লোকে আমায় তুষিবার তোরে, সিদ্ধান্তে তুই জানিস না এই জগতে সবাই আমাকে সন্তুষ্ট করার জন্য, তুষিবার জন্য কপট প্রেমী দেখায় আমারে, কপট প্রেম। সবাই আমাকে ভালোবাসে ঠিকই, কেউ কেউ কপটতা করে। কপটতা কি? যেমন প্রচুর ধন সম্পদের অধিকারী আছে, প্রচুর ধন সম্পদ আছে, আমাকে পূজা দেয়, বিনিময়ে আমার কাছে চায়, একটা কিছু চায়, আমাকে সেবা দেয়, আমার সেবা দিয়ে বিনিময়ে বলে, হে গোবিন্দ তোমার নামে সোয়ামন নোট দেবো, আগামীতে আমার ছেলেটা যদি বিদেশে যেতে পারে, হে গোবিন্দ আমার ছেলেটা যদি ভালো একটা চাকরি পায়, আগামীতে একটা কীর্তন দেবো, একটা কিছু চায়, এটি আমাদের চাওয়া পাওয়া হইল। তাই ভগবান বলছে, কত লোকে আমায় তুষিবাদ করে, অপর প্রেমী দেখায় আমার বাহ্য ব্যবহারে চায় তুষিবাদ, এটা বাহ্যিক ব্যবহার। কিন্তু এই সময় এরা জানে না, এরা চায়, মনে মনে চায় যে গোবিন্দ আমাকে এটা করো, আমার ওটা দিও, ধন দিও, গাড়ি দিও, বাড়ি দিও। এই সময় এরা মনে থাকে না, বোধ হয় আমি অন্তর জানি, এরা বোধ হয় জানে না আমি যে অন্তর জানি, আমি যে মানে অন্তরের কথা জানি। তাই বলছি রে শ্রীরাম, আমি কি বলছি জানিস, যদি প্রকৃত আমার ভক্ত হয়, যদি ভক্তির অনুরাগী আমাকে ডাকতে পারে, তখন সরল অন্তরে আত্ম করে দাম, তুচ্ছ করে সত্য আত্মযোগিমান, সরল আত্ম করে দাম, তুচ্ছ করে সত্য আত্মযোগিমান, আমি তাহিক আমার প্রাণ, আমি তারি প্রাণ, আমার প্রাণ, আমি তারি প্রাণ, সে আমার প্রাণ, আমি তারি প্রাণ, আমার প্রাণ, আমি তিলকের করে করে ভুলিতে নারী, আমি তিলকের করে করে ভুলিতে নারী, আমি প্রেম জুড়ে বাধা তো জগতে, প্রেম জুড়ে বাধা ও আমি মধুরে বাবা, মধুরে বাবা, বলছে সরল অন্তরে যারা আমার আত্মদান করেছে, যদি উত্তরে জিলাপি পেশ থাকে তাহলে গোবিন্দ বচন হবে না। সরল অন্তরে যারা আত্মদান করেছে তারাই গোবিন্দের প্রাণ হতে পেরেছে। তাই বলছি রে শ্রীরাম, এই শ্রীরাম ওরে অন্য দনে আমার নাই প্রয়োজন, আমি কাঙ্গাল সেজেছি শুধু প্রেমের কারণ, ওই অন্য জনের আমার নাই প্রয়োজন, আমি কাঙ্গাল সেজেছি শুধু আমার প্রয়োজন, অন্য জনের আমার নাই প্রয়োজন,
প্রয়োজন কেমন সে যদি প্রেমের মহাজন ভবে থেকেই না ওরে প্রেমের মহাজন ভবে থেকেই না শুধু রাখতে পারে সেজন আমায় বাধ্য করি ও শুধু রাখতে পারে সেজন আমার বাধ্য করি ও শুধু রাখতে পারে সেজন আমায় বাধ্য করি শুধু রাখতে পারে সেজন আমার রাখতে পারে আমি প্রেম নূরে বাধা করিব জগতে প্রেম নূরে বাধা আমি আপনি বাধা করে তাই কানাই আর শ্রীধাম অনেক গতিপতন হয়েছে, কিন্তু এদিকে ওই যে দাদা বলরাম রাস্তার মধ্যে রয়েছে, তাদের বিলম্ব দেখে বলাই ভাবছে আরে এখনো শ্রীরাম সুরাম আসছে না, এখনো কানাই কিনে আসছে না। তাই বলরাম কি করছে, কানু দেশে ধামের কথা বলো আমার ছিল হে কানু দেশে ধামের কথা বলো রময় আসি হে কানু দেশে ধামের কথা বলো রময় আসি হে অসতু বলো বিশানে সানো দিলব বলো বিশানে সানো দিল আগো শুনিয়া রাখালো সব দিয়া শুনিয়া রাখালো সব রামা কেন দুদিকে দাঁড়ালো রামা কেন দুদিকে দাঁড়ালো শুনিয়া রাখালগণ দিয়া আবারও দাদা বলরাম যখন আসছে সকল রাখালগণ দৌড়ে একত্রিত হইয়া কি করলেন, ও তারা গেল সবে নন্দে দুয়ারে প্রণতি করি আমার কহিছে রাখালো রাখালো নাই গো তোমার কানাই কে দাও আমরা লই যাই দুষ্টে গো ওমা নন্দরানী তোমার কানাই কে দাও লইয়া যাই দুষ্টে ও তোমার গানাই কেদা লই আজা
বলরামের বাণী মানন্দ রানী এতক্ষণ পর্যন্ত কানাইকে তো নিষেধ করে রেখেছে, কিন্তু এখন দেখলো সব রাখার মন আসার পরে দাদা বলরাম এসেছে। বলরাম যখন এসেছে কানাইকে তো নামিয়ে ছাড়বে। তাই মায়ের মনে শুনি বলরামের বাণী মুরচিত নন্দ রানী মূর্ছা হয়ে গেল। বলরাম এসেছে আমার কানাইকে দায়িত্ব দেওয়া যাবে। শুনি বলরামের বাণী মুরচিত নন্দ রানী মা লুটিয়া পড়িল ভূমি তলে। বলরামকে কি করবে, বলরাম কেমন করে নাই করবে। তাই বলরামকে বিনয় সুরে বলছে, বাপুরে বলরাম, এ বলরাম তোরা দিয়ে আজ আমার কানাইকে নিতে এসেছিস, আমি তো আজ কানাইকে বারণ করে দিয়েছি। তাই বলছি রে বলরাম অতি ফিরে যাবে ওরে আজ দুষ্টেতে মারে আমার জনন ওরে ফিরে যা আজ দুষ্টেতে আজি দুষ্টেতে বলরামের অনেক নাম হয়েছে হলদ, মানে তার চাষের লাঙ্গল আছে হলো। সে ইচ্ছা করলে এই হাল করে জগৎকে উল্টাতে পারে হলো। তাই তার নাম আজ হলদ। আর গোপাল গোবিন্দের নাম কানাইয়ের নাম আর একটা জলধ, মানে ওই যে গোবর্ধন ধারণ করে সেই দেবরাজ ইন্দ্রের দৃষ্টি দেখে এই বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করেছিল হইল, তার নাম জলধ। তাই বলছে ফিরে গেলে অলদ হলদ, আজ কুষ্টেতে আমি দিব না রে আমার জলধ। কেন দিব না জানিস? ও দেখলাম স্বপ্ন বয় আমার বড় লাগি গিরিধ ও স্বপ্ন দেখা তারে ধরিয়া কালিয়ার নাগে ও পারে ওরে দরিয়া খালি বলাই ওরে সুখ দিল ওরে রে সুপ্রি রাজা আজ গুষ্ঠে রে জলদয় আমি আরো কি দেখলাম জানিস? স্বপ্নকে দেখলাম কালিতে আমার গোপাল চাপ দিয়ে পড়েছে। তখন আমার গোপালের চূড়া ধরা মোহনবাসী সব বাঁচতেছে জলের উপর। আপনারা রাখার
কি করেছিস সেদিন সবরা খাল মিলে ওরে হাই কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা দাবি দিলে জলে ও সেদিন ওরে সকাল মিলে কৃষ্ণ বলে ওরে ডাক দিলে জলে আনন্দরানী বাৎসল্য প্রেমে বিদুর হয়ে বলছে বলাই রে বলাই সেই কারণে আজ আমার দুধের নিয়মনে আমার অঞ্চলের ধন আমার নীলমণিকে আজ বিচারণে দেব না রে তাই বলছে অভেবে আরে সুরেশ তোমার সুরেশ কুমার কৃষ্ণ
বল। রাধে জয় রাধে জয় রাধে। জয় হৃদয় গৌর হরি বল। মা আনন্দ রানী আজকে কানাইকে নিষেধ করছে, মাকে সন্তুষ্ট না করা পর্যন্ত, মাকে রাজি না করানো পর্যন্ত কানাইকে নেওয়া তো যাবেই না। তাই মাকে কেমন করে সন্তুষ্ট করা যায়? সিধা রাখাদের মধ্যে সিধা মায়ের কাছে গিয়ে বলছে, বাবু বাবা তুমি কানাইকে তো দেবে না বলছো, ঠিক আছে মা, তুমি দেবে না, তোমার ছেলেকে যদি না দেও, পুষ্টি না দেও, তাহলে আমাদের তো নেওয়ার সাধ্য নেই। কিন্তু আমার কথা মা, তুমি মনে ভাবতে পারো যে কানাই তো আমাদের ছোট 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 পাইয়া, কানাইকে মনে হয় ছোট পাইয়া আমরা একা একা কানাইকে কাজকর্ম করতে দেই, একা একা কোনো বাছুর রাখাই। কিন্তু না মা, তুমি বিশ্বাস করো, তোমার কানাই কোনো কিছু কাজ আমরা করাই না। আর কানাই যখন কাজ করে না, কানাইকে আমরা কি করি জানো? সবার মধ্যখানে বসে রাখি। কানাইকে তোমার সকলের মধ্যখানে আমরা বসাই রাখি। তাই বলছি মাগো, তুমি শোন, শোনে মধ্যর কানাই আরে গুণ, মাগো শোন, মাগো শোন, শোনে মধ্যর কানাই আরে গুণ, মাগো শোন, মধ্যর কানাই আরে গুণের সীমা নাই গো, মধ্যর কানাই আরে গুণের সীমা নাই গো, মাগো শোন, শোনে মধ্যর কানাই আরে গুণ, মাগো সীতাম কহিছে বাণী শোনো গো আনন্দ রানী, পৃথিবীতে জানি পুরা বনে গো, মাগো পৃথিবীতে জানি পুরা বনে গো, মাগো সকল রাখালো মিলে মাঝে রাখিব তোমারে, মাগো সকল রাখালো মিলে মাঝে রাখিব তোমারে, কেন বৎসর জড়ায় কাননে গো, মাগো কেন বৎসর জড়ায় কাননে গো, কানাই পুরা গুণ কেন জানে সবাই অন্তরে জানে, দেখিলে না দেখিলে বলি গো, মাগো দেখিলে না দেখিলে বলি গো, যদি বা ছাড়িয়ে যাই অন্তরেতে ব্যথা পাই, যদি বা ছাড়িয়ে যাই অন্তরেতে ব্যথা পাই, চিত্তহীন বাড়িতে মোরা কাঁদিব, আমরা চিত্তহীন বাড়িতে মোরা কাঁদিব। মা, তোমার কানাই কিবা গুণ জ্ঞান জানে সদাই অন্তরে টানে, আমরা একদিন না দেখে থাকতে পারি না। আর তুমি বল বুধ হয় মনে মনে ভাবছো কানাইকে দিয়ে আমরা গরু বাছুর রাখাই। বিশ্বাস করো মা, কানাইকে আমরা কোনো কাজ কর্ম করতে দিই না। কানাই যখন মোহন মুরলী স্থলে নানা ছন্দে গান করে ভুবন ভুলায় তার সরে, তোমার কানাই গুণের কথা কি বলবো? দেখবেন এই জগতের যে কোনো মায়েরা সন্তানের গুণের কথা শুনলে মায়ের মন আনন্দিত হয়, আনন্দিত হয় না মা? মায়ের আনন্দিত হয় সন্তানের গুণ। একটা সন্তান যদি ভালো লেখাপড়া করে মা বাবা কত আনন্দ পায়, তাই না? খেলায় যদি ভালো রেজাল্ট করে সেও কত আনন্দ পায়। তাই আজকে শ্রীরামের মুখে সন্তানের গুণের কথা শুনে মায়ের মনে একটু আনন্দের সঞ্চার হয়েছে। মনে আনন্দ ছিল কি জানি কানাইকে নিয়ে যাবে, কানাই গুণের কথা শুনে মায়ের মনে একটু আনন্দ উদয় হলো। তাই বারবার শ্রীরামকে প্রশ্ন করছে, শ্রীরাম এ বাবা শ্রীরাম, তুই যে বললি কানাই খুব গুণ আছে, বল না, বল আমার কানাই কি কি গুণ আছে? ওই শ্রীরাম মনে মনে ভাবছে, মা তুমি আমাকে সুযোগ দিয়েছো, ঠিক আছে মা, আমি যদি তোমার কানাই গুণের কথা বলি, তোমার কানাইকে দেবে তো আমাদের সঙ্গে? অজয় একথা বলবে, একথা বলে আগে বল আমার কানাই কি গুণ আছে। বলছে শুনবে মা, তাহলে শোনো মা, তোমার কানাইকে নিয়ে যখন আমরা গোচারণে যাই, কানাই যখন গোচারণে যাইয়া
কদম মহিলনে দিয়া বাসির তৈরি করে তোমার কানারে বাসির তৈরিতে আমরা কি দেখতে পাই জানো মা? তোমার কানারে বাসির শুনে শূন্য পথে আগুন জ্বলে আসছে। তোমার কানাই যখন বাসিকে টান দেয় সরিয়া বাসির রক্তে প্রবর্তী লোক হাসি দর্শন করে সবে গো, হাসি দর্শন করে সবে গো। কি বলছে বাবা? তোমার কানাই বাঁশির স্বর শুনে দিব্যমূর্তি লোক সব। দিব্যমূর্তি মানে দেবতারা। দেবতারা আমরা চোখ চাক্ষুষ সচক্ষে আমরা দেখতে পাই। শুনিয়া মুরলী ও দিব্য সব আসি দর্শন করে সবে। একে একে সবাই আসতে থাকে। প্রথমে কে আসে জানো মা? প্রথমে আসে চতুর্মুখ ব্রহ্মা। প্রথমে ব্রহ্মা আসে মা তোমার কানের বাঁশির সুরে। ব্রহ্মা কেমন করে আসে জানো মা? দেখা যায় ওই আকাশ থেকে একটা আগুন চলে আসছে, আগুন। এই আগুনটা দেখে আমরা রাখালগণ প্রথমে ভয় পাই যায়, ভয় পাই। আগুনটা যখন আস্তে আস্তে নিকটে আসলো তখন দেখি মা কি জানো না, আসলে আগুন না, বংশের উপরে চলি চতুর্মুখে মন্ত্র করি স্তব করে কানার চারিপাশে। কানার চারিপাশে হইয়া তার চারটে মুখ বদন্ত, চারটে মাথা, চারি মাথা হলা বেটা চতুর্দিকে কানার স্তব স্তুতি করে। ও তার মানে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা আসে। এই সিধা সিধা রে বল না বাবা, এই ব্রহ্মা আসার পরে আর কেউ আসে না? আসে মা। তারপরে আরো আসে, কি আসে জানো মা? তারপরে করতে মানে ঐরাবত মানে হাতি। ঐরাবত বজ্র হাতে, বজ্র হাতিটায় বজ্র দেখে মোরা পলাই আসে। কেন পলাই জানো মা? তার রূপ দেখে আমাদের ভয় হয়ে যায়। তার রূপটা কি? তার রূপটা হয়েছে তার সর্বাঙ্গে নয়ন গো, তার সর্বাঙ্গে নয়ন গো, সুনন্দমানন্দরানে সর্বাঙ্গে নয়ন গো, সুনন্দমানন্দরানে সর্বাঙ্গে নয়ন গো। আজকে মা বাৎসল্য প্রেমে গোপালকে সন্তান রূপে পেয়েছে, কিন্তু গোপালের গুণের কথা জানে না। কারণ ব্রজের প্রেমটা এইরকম, ব্রজের সবাই যার যার আত্মীয় করণে আমার গোপালকে ভালোবেসে ফেলেছে। এরা যদি ভগবান বলে মনে করে তাহলে তো ভগবান তো সাধনার জিনিস, তিনি আরাধিত হয়ে যাবে, তিনি অলুপ্ত হয়ে যাবে। তাই তারা কেউ ভগবানকে আজকে ভগবান রূপে সাধন ভোজন করে না। তারা সবাই ভগবানকে প্রেমডুরে বেঁধে ফেলে আত্মীয় করণে, কারো বন্ধু, কারো সখা, কারো পুত্র, এই বলে ভগবানের সঙ্গে সম্বন্ধ বেঁধেছে। তাই নন্দরানী বলছে, শ্রীরাম রে তুই বলছিস এখন আসলে মানে সর্বাঙ্গে নয়ন, তার মানে সর্বাঙ্গে নয়ন দেবরাজ ইন্দ্র। বলছে হ্যাঁ মা, দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে নয়ন কেন মা? বলছে নয়ন জানিস না রে শ্রীধাম, দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে নয়ন হয়েছে গৌতম মুনির অভিশাপ। গৌতম মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে নয়ন হয়েছে বাবা। আচ্ছা বাবা, তারপরে কি আছে? তাহলে শোনো মা,
জয়রাধি বাবা বেলা তো হয়ে যাচ্ছে, আমাদের তুমি যদি তোমার গোপালকে নাই দাও, আমাদের তো এই গরু বছর রাখতে হবে। তুমি তোমার আদরের ছেলেকে রাখবে, কিন্তু বলছে না না এসে থাক, ভালো করে বল না আমার সন্তান আর কি কি গুণ আছে। শোনো মা, তাহলে শুনবে, তাহলে শোনো। ক্ষিপ্ত প্রায় 1 জন বিষম পাগল, পাগলের মতো একজন বিষম পৃষ্ঠে আরোহণ। বিষ বলতে, বিশ্ব মানে আমরা সার গরুকে বলি। বিষম পৃষ্ঠে আরোহণ, সারের পৃষ্ঠে আসছে। তারপরে একজন বিষম পৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা ডুমুর নিশান, সিংহা ডুমুর নিয়া এই বেড়া ঘোড়া বেটা আসছে, এই ঘোড়া বেটা আসছে। কিন্তু মা আসছে কথা কি জানো মা? তার মা মিলে কোনারি কোনা তোমার নারী এই যে পথটা করলাম, এই পথটা ব্যাখ্যা করলে প্রায় 1 ঘন্টা চলে যাবে। হরে কৃষ্ণ। তাই দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে। আমি মোটামুটি আপনাদের চেষ্টা করছি মহাজন সিদ্ধান্ত অনুযায়ী মহাজনের মধ্যে থেকে পারাটা যেন শেষ করতে পারি। হরে কৃষ্ণ। জয় রাধে। মহাজন বলছে কি, এই যে পথটা গাইলেন ক্ষিপ্ত প্রায় 1 জন বিষম পৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা ডুমুর নিশান, তার বামে এক নারী তুলনা দিবর নারী রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শুনে প্রিয় আঁকি কুলে করি রহে তিনি ধরে। তাহলে বুঝতে পারছি প্রথমে শীত পেটার কথা বলছে, পাগলা ভোলার কথা বলছে। ক্ষিপ্ত প্রায় 1 জন বিশ্ব পৃষ্ঠে আরোহণ। তারপরে তার বামে একজন নারী, ওমা তার বামে একজন নারী বের হয়ে আসে। এই ব্যক্তি ভাই কানাইকে এসে কোলে নেয়, কোলে নিয়ে তুমি তো 2 হাতে কানাইকে খেতে দাও। ওই যে বনের মা 10 হাতে ধরে খেতে দেয়। কান্নায় ভেঙে পড়ছে, বলছে মা গো তোমার কানাই এত নিষ্ঠুর। ওই যে বনের মা 10 হাতে খেতে দেয়, কানাই এই সময় নিষ্ঠুরের মতো সে একা একা খেয়ে ফেলে। মা সে আমাদের দেয় না, আমাদের দেয় না, আমাদের এই বনের মা 10 হাতে গোপালকে ননি খাওয়ায়।
তার ওর সাথে নদী খায় আর বিনিময়ে বলে বাবা রে আমরা নই কেমনি দাঁড়ো একবার আমাকে মা বলে এই সময় জানাই কি করে জানো মা বৃষ্টির মতো ওই মাকে বলে যে মা তোমাকে আমার মা বলা যাবে না কেন জানো মা তুমি হয়তো রক্তের সন্তানের রক্তের আঙ্গি তুমি মা হয়েছো তাই আমি তোমাকে মা বলবো শুনলি তোমার মা শ্রীরামের কথা শুনে খুশি হয়েছে বলছে ঠিক আছে ওই বোনের মাকে যদি মা বলে রাখতো আর ওই মা যদি আমার সন্তানকে নিয়ে যাইত ঠিক আছে আমার কানাই খুব বুদ্ধির সাগর আমাকে ওই বোনের মাকে মা বলে নাই যদি মা বলে রাখতো তাহলে তো ওই দোষ সাথে আমার কানাইকে নিয়ে যাইত তাই শ্রীরাম রে এত করে যখন বলছিস বাবা তাহলে আর আমি তোদেরকে বারণ করবো আমার দুধের নিরবধি তোমার কান্দি আশা সাজায় সাজায় কন্যরানি আমায় পাদি আশা যায় লোমনি ওই আমি কান্দি আশা ও নীল
নীলমণি গো আজ কান্দিয়া সাজানো নীলমণি নগরী হলো হলো পানে মায়ের দ্বারা বহে দুই নয়নে হলো হলো করো পানে দ্বারা বহে দুই নয়নে দাঁড়াবে দুনয়নে ও তার মুখে নাহি সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরু ভাই এসেছে তার মুখে নাই কিছু সহে সরে কিছু আর কিছু মানে দেরি হলো জোর পানি অর্থাৎ গরমের পানি চাইতে চাইতে কানাইকে সাজাইতে গিয়েছে কিন্তু পারছে না। কেন পারছে না? দেরি হলো জোর পানি তারা বহে মুখে নাই সরে কিছু আর। গোপালকে দেখে মাথা হাত বোলাচ্ছে আর বলছে গোপাল রে ওরে গোপাল আমি মা হয়ে আজকে তোকে আমি আমার কাছে রাখতে পারলাম না রে বাবা। তাই বলছি রে বাবা ওরে আমার রবি শপথ লাগে ওতে না যাইও দেনু লাগে রে আমার শপথের আগে ওরে তুই না যাইও কেন কেন রাগে গো গোপাল রে ও তুই আমার পুরাণের পুরানো ও নীলম বলি রে ও তুই আমার পরাণের পরানো গোপাল আমারও সম্পত্তি লাগে না যাইও দেনু লাগে তুই যদি দিনের আগে যাস তুই ছোট্ট তুই নামাজ হচ্ছে রে কারণ এই বাতানে অনেক পাগলা দেনু আছে রে গোপাল এই পাগলা দেনু যদি তোকে সিংহের উপর করে তোকে মেরে নেবে তাহলে আমি মা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না তাই বলছি রে ভাব করে বলো না সাধু আমার নবীন না বলো না বলে দাদু আমার নবীন রাখা আমার নবীন বলো না
রাখা, নবীন রাখা, নবীন বলতে নতুন, সে নামার লোক, তাই নবীন রাখা রে বলরাম। না তাহি নাই কার হয়েছে হিতাহি জ্ঞান, না জানে কার কত কাল, ইউটিউবটা কি হয়েছে? নাহি জানে হিতাহি উদরে পায়নে পিঠ। দেখো কমেন্টটা করতে হরে কৃষ্ণ। রীতিনীতি জানে না, কিভাবে গরু বাছুর রাখতে হয় নীতি নিয়ম জানে না, জানে না যে কার কত পাল, সেটাও জানে না কার কত গরু আছে। দেখেন মায়া, মা কেমন ভাবে কত গভীর তত্ত্ব নিয়ে বলরামের কাছে গোপালকে সমর্পণ করছে আস্তে আস্তে। যে বাবা রে বলরাম, তুই তো জানিস না তোমার জাদু আমার নবীন রাখা। তাই বলছি বাপরে বলো না, তোদের কথা রক্ষার্থে আমি আজ গোপালকে সাজিয়ে দিচ্ছি। কিন্তু মা সাজাইতে গিয়েছেন, গোপালকে সাজাইতে গিয়েছেন ছিঁড়ে খেতে পারছেন না, কান্নায় ভেঙে পড়ছে। গোপাল সাজাইতে মন্দ রানী না পারিল, রানী না পারিল। ওরে যতনে গাইল চূড়া বলাইয়ে বন্দিব, ওরে যতনে গাইল ধরাই আছি এখন আলো কোটি কতে, আর সিংহা মুরলি ধনি সিংহা দিল পিঠে, কলাকার তিলক দিল সিধা ময়াসিয়া, আর নুপুর বনাইল রাঙ্গা, রাঙ্গা চরণ হেরিয়া। সকলের সহযোগিতায় গোপালকে যখন সাজিয়ে দিয়েছে, গোপালকে কুলে লইয়া বনে যাওয়ার সময় হয়েছে দেখতে পেয়ে, গমন বিপিন গমন সময় দেখি হইয়া সঙ্গুরণ আঁকি কান্দিতে কান্দিতে নন্দন। গোপালকে কুলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পরে নয়া মনে। আমার মায়েরা প্রত্যেকের সন্তানকে যদি কোথাও যেতে হয়, কোনো বেড়াইতে যায়, অনেক মাঙ্গলিক অনুষ্ঠান করেন মায়েরা, করেন না? এই যে কানি আঙুলের ধুলা নিয়ে ভ্রুর মধ্যে দেন। আজকে মানন্দরানী সমস্ত অনুষ্ঠান মানন্দরানী করেছেন বিদায় আপনারা পেয়েছেন। তাই বলছে কি ভ্রমণের সময় দেখি হইয়া সকরুণ আঁকি কান্দিতে কান্দিতে নন্দরানী গোপালকে কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া, প্রত্যেকটা অঙ্গে অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র করে নাও আপনি। এটা একটা রক্ষা মন্ত্র, রক্ষা মন্ত্র আছে। এই মন্ত্রগুলো হয়তো সকল মায়েরা জানে না। এক একটা পৃষ্ঠ, এক একটা অঙ্গ এক এক দেবতার কাছে সমর্পণ করে দিচ্ছে। কান্দিতে কান্দিতে নন্দরানী গোপালকে কোলে লইয়া প্রতি
রক্তমাত্রটা কি? প্রথমে পা ওটা এ দুখানি রাঙ্গা পায় ব্রহ্মা রাখিলেন তাই জনন রক্ষা করো দেবে গণ অতীতত সুযোগ রক্ষা করে যজ্ঞেশ্বর হৃদয়ে হৃদয়ে রাখুন নারায়ণ রক্ষাঙ্গুলি রক্ষা করো বনমালী হৃদয়ে রাখুন বনমালী এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরে ঘুমায় ফোটা বলে দিল আরে দাস হৃদয়ে কয় নন্দরানী প্রেমময় বলরামের হাতে সমর দিলা এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি গুময়ের ফোঁটা মারি দেব গুময় বলতে পঞ্চামৃত গুময়ের ফোঁটা বালে দিলা গোবরের ফোঁটা বালে দিয়েছে গোবরের ফোঁটা দিলে আমরা শুদ্ধ হয়ে যাই হ্যাঁ তদ্রুপ গোপালের যেন কোনো রকম কুদৃষ্টি না পড়ে গুময়ের ফোঁটা গুময়ের মানে গোবর ফোঁটা দিয়ে দিলেন গুময়ের ফোঁটা ভালে দিলা এদা শ্রীরামে কৈনন্দরানী প্রেমময় বলরামের হাতে সমর্পণ এবার আর কোনো লক্ষ্য নাই একমাত্র বলরাম গোপালকে বলরামের হাতে সমর্পণ করে দিচ্ছে হচ্ছে বলাই রে ওরে শোনো রে বলাই বলি তো যতনে রাখিও মানি ও বলাই রে যতনে রাখিও মানি রাখিও মানে ও বলাই রে রাখিও মানে অতি যতনে রাখিও মানে বলাই রে যতনে রাখিও মানে যতনে রাখিও মানে যতনে বড় ভরসা করিয়া আমি দিলাম রে সপিয়া ভরসা করিয়া আমি দিলাম বড় ভরসা করিয়া আমি দিলাম রে তোমারে ভরসা করিয়া ও বলাই আমার রতন রমণী রে আমার রতন মণি আমার রতন আমার রতন ও বলাই রে আমার রতন মণি রে আমার রতন মণি আমার রতন
হাতে জানাই আমি সপিয়া দিলাম বলাই তোমার হাতে আমি সপিয়া দিলাম বলাই তোমার হাতে জানাই সপিয়া দিলাম বলাই তোমার হাতে আমি সপিয়া দিলাম ওরে তুমি জেনে আমার আর লক্ষ্য নাই তোমার হাতে জানাই সপিয়া দিলাম আর লক্ষ্য নাই তোমার হাতে আমি সপিয়া দিলাম বলরাম রে একমাত্র তুরই ভরসা আমার গোপালকে আমার দুধের নীলমণিকে তোর হাতে অর্পণ করিলাম রে বাবা বাবা তুই তো জানিস গোপাল আমার ক্ষুধায় কাতর সে ঘরের মধ্যে থাকলে দণ্ডের মধ্যে 10 বার ননি খায় 10 বার কিন্তু বনের মধ্যে নিয়ে যাবে সে তো ক্ষুধা হলেও বলতে পারবে না কিন্তু তার বদলের দিকে চাইলে বুঝতে পারবে না তার বদলের দিকে চাইলে বুঝতে পারবে আমার ছেলে তো আমি জানি আমার ছেলের জন্ম ক্ষুধা হয় আমার ছেলের ক্ষুধা হলে কি দেখতে পাবে জানিস বাবা বলে ক্ষুধা হবে যবে ও তার বদন শুকাবে বলাই রে আদো আদো বলবে বাটি বলাই রে আদো আদো বলবে বানি আমার বিহারি বিনয়ে কইছে কাতরে ও তারে কেটে দিও সরো সরো নদীরে কেটে দিও সরো নদী ও তারে কেটে দিও সরো নদীরে বলা কেটে দিও সরো নদী ও তারে খাওয়াই রে তারে ভাই বলিয়া কেটে দিও রে তোরে তারে ভাই বলিয়া বলে কেটে দিও রে বলে ভাই বলিয়া তারে কেবল তোর ভরসা আমি বনে তো পাঠাই রে তারে ভাই বলিয়া তারে খেতে দিও বলরাম তুই তাদের ছোট ভাই মনে করিয়া ছোট ভাইয়ের মতো আদর স্নেহ করিয়া কোলে বসাইয়া খাওয়াস বাবা কারণ আমার ছেলেটা বড় চঞ্চল রে বড় চঞ্চল জাতি মনে বড় চঞ্চল বড় চঞ্চল জাতি মনে চঞ্চল ও বলরাম রে রাম রে চঞ্চল জাতি মনে বলরাম রে
এই বলরাম বড় চঞ্চল জাদুমণি আমার। এই জাদুমণিটাকে লাভ করেছি কিভাবে জানিস? পূজা করে মায়ের মন তো, মায়ের মন সন্তানের এক এক সময় এক একটা উঠে, তাই বলরামের হাতে সমর্পণ করছে। বলছে বলরাম রে, আমার ছেলে এইরকম, আমার ছেলেটা এইরকম, আমার অতি সাধের নীলমণি। শেষ পর্যন্ত বলছে আমার অতি সাধের, আমার অতি সাধের নীলমণি, আমার তো অতি সাধের নীলমণি। কেউ জানে না, জানে একমাত্র তোর মা রোহিণী। তাকে পূজা করেছিলাম কাত্যায়নী, আমি কাত্যায়নী মায়ের পূজা করেছিলাম, তাতে পেয়েছিলাম ও কাত্যায়নী মায়ের মানে কালী মায়ের পূজা করে আমার সন্তানের বরপ্রাপ্ত হয়েছিলাম। পূজা করেছিলাম কাত্যায়নী, তাতে পেয়েছিলাম নীলমণি বড় চঞ্চল জাদু। এই বলে দেখতে দেখতে কিন্তু গোষ্ঠীর সময় যাচ্ছে, আমার পরবর্তী দল আসবে। বল আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। অনেকক্ষণ হয়তো আমার অনেক অপরাধ হবে, অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা নিজের সন্তান মনে করে, আমাকে ছোট ভাই মনে করে সকল অপরাধ থেকে ক্ষমা করে দিবে। পরবর্তী আসরে দেখা হবে যদি আপনাদের কৃপা থাকে, যদি সাধুগুলির কৃপা হয় তাহলে হয়তো পরবর্তী আসরে আমি চেষ্টা করব আপনাদের আনন্দ দান করার জন্য। তার সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, প্রত্যেকের জীবনের সুস্বাস্থ্য কামনা করে আমি এবার বিদায়ী পদটা করছি। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই এবার সমস্ত কিছু প্রস্তুত, এবার সকল রাখালগণ যখন গোষ্ঠী যাওয়ার প্রস্তুত হয়ে গেছে, এবার মাকে মানন্দ রানীকে ধন্যবোধ করি আমায় চলে রাধে। ভালো
ওই মনে রে শঙ্কর মহিমায় শুনো সুন্দরী বিরহ নগর এই গানে রে বিরহ নগর বিরহ নগর এই গানে রাধারানী কি সারাদি বলছে কুষ্ঠেরই মুরলী ধ্বনি শ্রবণে শুনিল নিবিবদ্ধ খুশি বস্ত্র নিতম্বে রহিল সেকন বলছে রাধে তোমার দর্শনের সময় যায় গো দর্শনের তোমার দর্শনের সময় যায় তোমরা দেখবে যদি শীঘ্র আয় দর্শনের সময় যায় আমার কাছে গোবিন্দ বনে যায় আমার কাছে গোবিন্দ বনে যায় দর্শনের সময় যায় গোবিন্দ বনে যায় দর্শনের তাই বনলুয়াই মিলন ছাড়া লীলা তো হতে পারে না রাধা গোবিন্দের মিলন ঘটাতে হয় এই গোষ্ঠীর মধ্যে কেউ কেউ নয়নে নয়নে মিলন দেয় কেউ কেউ জাবট মিলন দেয় বল জাবটে জাবট বলতে একটা গুপাট আজকে জাবটের পথে প্রাণ গোবিন্দ জাবটের পথে কৃষ্ণ গরু বাছুর নিয়ে প্রাণ গোবিন্দ বসতে যাচ্ছে আর রাধারানী এক দৃষ্টে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করছে তাই এই অবসরে তাদের নয়নে নয়নে মিলন হয়।